আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো অ্যাডভার্ব কাকে বলে এবং কত প্রকার। যে ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন সেন্টেন্সকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন আসিফ ইজ ভেরি টল। টল হলো অ্যাডজেক্টিভ এবং ভেরি হলো অ্যাডভার্ব। হি স্মাইলড ওয়ার্মলি, এখানে স্মাইলড হলো ভার্ব এবং ওয়ার্মলি হলো অ্যাডভার্ব। শি ওয়াকড ভেরি কুইকলি টু ক্যাচ দ্য বাস, এখানে ভেরি হলো অ্যাডভার্ব, কুইকলিও হলো অ্যাডভার্ব। He spoke very softly to avoid waking the baby, এখানে softly হলো adverb, to হলো preposition. She walked slowly and carefully across the slippery bridge, এখানে slowly হলো adverb and হলো conjunction. Honestly, I am not sure if I can make it to the meeting tomorrow, এখানে honestly হলো adverb এবং এটা হলো sentence. এখানে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন সেন্টেন্সকে প্রত্যেকটাই অ্যাডভার্ব মডিফাই করছে। অ্যাডভার্বকে চেনার উপায় হলো অ্যাডভার্বকে যদি বাক্য থেকে বাদ দিয়ে দিই তাহলেও কোনো অর্থের কোনো সমস্যা হয় না। অ্যাডভার্ব তিন প্রকার: সিম্পল, রিলেটিভ, ইন্টারোগেটিভ। সিম্পল অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব শব্দ বা বাক্যকে মডিফাই করে। টাইপস অফ সিম্পল অ্যাডভার্ব: adverb of place, adverb of time, adverb of manner, adverb of frequency বা number, adverb of degree, adverb of affirmation and negation, adverb of reason. adverb of place, যেসব শব্দ কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার স্থান নির্দেশ করে তখন তাকে adverb of place বলে। ভার্বকে হোয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে adverb of place পাওয়া যায়। যেমন I will go কক্সবাজার to see her, কোথায় গিয়েছিল? কক্সবাজার গিয়েছিল। They are sitting under the tree, কোথায় বসেছিল? গাছের নিচে বসেছিল। It is situated in Dhaka, কোথায় এটি অবস্থিত? ঢাকায় অবস্থিত। He lives in Dhaka, সে কোথায় থাকে? ঢাকা থাকে। Adverb of time, কোনো কাজ কখন সম্পন্ন হয় তা যে ওয়ার্ডের মাধ্যমে জানা যায় তাকে adverb of time বলে। ভার্বকে when বা কখন দ্বারা প্রশ্ন করলে adverb of time পাওয়া যায়। যেমন He came yesterday, কখন এসেছিল? কালকে এসেছিল। They come every day, তারা কখন আসে? প্রত্যেক দিন আসে। He will go Dhaka tomorrow, কখন যাবে? কালকে যাবে। করিম has already finished his work, কাজটি কখন সম্পন্ন করলো? এইমাত্র সম্পন্ন করলো। Adverb of manner, কোন কাজ কিভাবে সম্পন্ন হয় তা যে ওয়ার্ডের মাধ্যমে জানা যায় তাকে adverb of manner বলে। ভার্বকে হাউ কিভাবে দ্বারা প্রশ্ন করলে adverb of manner পাওয়া যায়। যেমন she sings beautifully, কিভাবে গান গায়? ভালো গান গায়। He walks slowly, সে কিভাবে হাঁটে? ধীরে হাঁটে। They spoke softly, তারা কিভাবে কথা বলে? সফটলি কথা বলে। The car drove quickly, কিভাবে গাড়ি চালায়? দ্রুত গাড়ি চালায়। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার, কোন কাজ কত ঘন ঘন সম্পন্ন হয় বা ঘটে তা যে ওয়ার্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। ভার্বকে হাউ অফেন বা কতবার দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। যেমন আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর বেড, আই অফেন গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক, আই রিয়ারলি ইট ফাস্ট ফুড, আই নেভার স্কিপ ব্রেকফাস্ট। এখানে কতবার দ্বারা প্রশ্ন করা হয়েছে দেখাই এইগুলা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হবে। অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব এর পূর্বে বসে যে অ্যাডভার্বগুলো কোন কাজের কতটুক বা কি পরিমাণ সম্পন্ন হয় তা বলে দেয় তাদেরকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলা হয়। ভার্বকে হাউ মাচ কতটুকু বা কি পরিমাণ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা ইন্টেন্সিফায়ার পাওয়া যায়। দ্য ওয়েদার ইজ এক্সট্রিমলি হট, এখানে এক্সট্রিমলি হলো অ্যাডভার্ব, হট হলো ভার্ব। শি ওয়াজ ভেরি হ্যাপি টু সি হার ফ্রেন্ডস, কতটুকু খুশি হয়েছিল? অনেক খুশি হয়েছিল। দ্য মুভি ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং, কোয়াইট হলো অ্যাডভার্ব, ইন্টারেস্টিং হলো ভার্ব। হি ওয়াজ টোটালি সারপ্রাইজড বাই দ্য নিউজ,
এখানে সারপ্রাইজড হলো ভার্ব এবং টোটালি হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, অন্যের উপস্থাপিত শব্দের জবাব দেওয়ার জন্য যে অ্যাডভার্বগুলি ব্যবহৃত হয় তাদেরকে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন বলে। যেমন certainly I can help you with that, yes he helped me, absolutely I agree with you, definitely we should go see that movie। এখানে প্রত্যেকটাই হলো প্রশ্নের উত্তর। অ্যাডভার্ব অফ রিজন, একটি কর্ম বা ঘটনার পিছনের কারণকে অ্যাডভার্ব অফ রিজন বলে। ভার্বকে হোয়াই বা কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ রিজন পাওয়া যায়। যেমন therefore I decided to quit my job, for this reason I cannot accept the offer, because of that he was late for the appointment, so she left the party early। এইগুলোর মধ্যে therefore, for this reason, because of that, so এই প্রত্যেকটাই হলো অ্যাডভার্ব অফ রিজন। রিলেটিভ অ্যাডভার্ব, যে অ্যাডভার্বের সাহায্যে রিলেটিভ ক্লোজ এর সৃষ্টি হয় তাকেই রিলেটিভ অ্যাডভার্ব বলে। রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে নাউন শব্দ থাকে এবং এই নাউনের সাথে রিলেশন বা সম্পর্ক সৃষ্টি করে। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়াইল এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। দিস ইজ দ্য হোটেল হোয়ার উই স্টেড লাস্ট ইয়ার। এখানে হোয়ার দুইটা বাক্যকে সংযুক্ত করছে, এর জন্য হোয়ার হলো অ্যাডভার্ব। দ্যাট ওয়াজ দ্য ডে হোয়েন উই ফার্স্ট মিট। এখানে হোয়েন হলো রিলেটিভ অ্যাডভার্ব। আই ডো নট আন্ডারস্ট্যান্ড হোয়ার ইউ আর সো আপসেট। এখানে হোয়াই হলো রিলেটিভ অ্যাডভার্ব। ডু ইউ নো হোয়াই আই এম হেয়ার। এখানে হোয়াই হলো রিলেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে সকল অ্যাডভার্ব ব্যবহৃত হয় তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। ইন্টারোগেটিভ অ্যাডভার্বের পর ভার্ব থাকবে, নাউন হবে না। যেমন হোয়েন ডিড ইউ অ্যারাইভ, ডিড হলো ভার্ব, হোয়েন হলো অ্যাডভার্ব। হোয়াই ডাজ হি লিভ সো আর্লি, ডাজ হলো ভার্ব, হোয়াই হলো অ্যাডভার্ব। হোয়ার ডিড ইউ গো লাস্ট নাইট, ডিড হলো ভার্ব, হোয়ার হলো অ্যাডভার্ব। হোয়াই আর ইউ লেট, আর হলো ভার্ব, হোয়াই হলো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হলে এগুলা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন কুইক, কুইকলি, হ্যাপি, হ্যাপিলি, কেয়ারফুল, কেয়ারফুলি, স্লো, স্লোলি, সাডেন, সাডেনলি, কোয়াইট, কোয়াইটলি, হার্ড, হার্ডলি, ইজি, ইজিলি, স্টেডি, স্টেডিলি, ব্রাইট, ব্রাইটলি।